হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। যে যেখান থেকে এখন দেখছেন কিংবা পরে দেখবেন, সবাইকে ওয়েলকাম টু আওয়ার লাইভ। দিস ইজ আকলিমা সুলতানা। চলে আসলাম আমাদের বিজনেস টক নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি আপনাদের সাথে বিজনেস নিয়ে টুকিটাকি কথা বলতে, টুকিটাকি ইনফরমেশন দিতে আপনাদের সাথে। আমি আকলিমা সুলতানা কানাডার উইন্ডসরে বসবাস করছি আমার ফ্যামিলির সাথে এবং সাকসেসফুলি অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটি রান করছি। আমাদের আজকের এই লাইভে আমাদের সাথে আমরা এই আজকের লাইভটাতেই আমরা একজন কোচের সাথে আমরা আজকের এই লাইভটা করব। কোচ হিসাবে আমাদের আয়শা আর রশিদ আপু লাস্ট ইয়ারেই তার এই অ্যাচিভমেন্টটা সে অর্জন করেছে। এর জন্য আমরা তাকে একটা লাইভে কনগ্রেচুলেটও করেছি। কিন্তু এই বছরে 2026 এ ফার্স্ট আজকে আমি আরো দুই একটা লাইভ আমাদের হয়ে গিয়েছে, প্রায় প্রতিদিনই আমাদের লাইভ হয়, কিন্তু কোচের সাথে লাইভ আমাদের আজকে প্রথম এবছরে আমরা শুরু করলাম আর কি। তো ঠিক আছে, আমি আর কথা না বাড়িয়ে আমি চলে যাব আজকে আয়েশা আপুর কাছে। আপু, আপনার ইন্ট্রোটা একটু ছোট করে দেন, তারপরে আমি আমার কোশ্চেনটা করছি আপনাকে। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ আকলিমা আপু এই লাইভটা অ্যারেঞ্জ করার জন্য। অ্যান্ড ভিউয়ার্সদের জন্য যারা আমাদেরকে লাইভ দেখছেন বা পরে রিপ্লে দেখবেন, সবাইকে গুড মর্নিং ফ্রম মন্ট্রিয়াল, কানাডা। আমি আয়শা রশিদ। আমি মন্ট্রিয়ালে আসার 6 মান্থের মধ্যে আমি বিজনেসটা স্টার্ট করি অ্যাজ এ নিউ ইমিগ্রেন্ট। আমি পার্সোনাল লাইফ, আমি 3টা বাচ্চার মা। আমার বাচ্চারা অবশ্য বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দে আর অলমোস্ট ইন দেয়ার টিনস। আমি এখন কোচ এবং গ্লোবাল মেন্টর, এবং সেই সাথে আমি সবাইকে হেল্প করছি ওয়ার্ল্ড ওয়াইড যারা নতুন একটা বিজনেস সেট আপ করতে চায় উইদাউট এনি এক্সপেরিয়েন্স। এখানে আপনার এক্সপেরিয়েন্স নিয়ে আসতে হবে না। উই অফার আ বিজনেস ইন আ বক্স. It just you have to have this strong mindset to start a business and become an entrepreneur. Thank you, Apu. থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু, আপনার কাছে আমি আপনার সম্পর্কে আমি এবার একটু ছোট করে বলি যে আয়শা আপু যথেষ্ট নলেজেবল একজন কোচ এবং আমাদের মেন্টর বলতে পারেন, যেটা যে উনি একজন গ্লোবাল মেন্টর, এবং আপু যথেষ্ট নলেজেবল। আপুর কাছ থেকে আমরা বিভিন্ন লাইভে বিভিন্ন প্রোগ্রামগুলোতে আপনাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা দিয়েছি এবং আপনারা সেখান থেকে ডেফিনেটলি উপকৃত হয়েছেন, যারা নতুন শুরু করেছেন কিংবা যারা বিজনেস সম্পর্কে পজিটিভলি ভাবেন বা ভাবছেন। সো অ্যাজ এ কোচ, আপুর নলেজ এবং আপুর সবকিছু আমাদের মেন্টরদের চাইতে ডেফিনেটলি বেশি, কারণ মেন্টর একটা জিনিস, কোচ হচ্ছে আর একটা জিনিস। একটা এক্সাম দিয়ে এবং আরো অনেক বেশি নলেজ গেদার করার পরেই হচ্ছে একজন কোচ হতে পারে, যেটা কিনা আমাদের আয়েশা আপু। তো আপুর কাছে আমার প্রশ্ন হচ্ছে যে, হ্যাঁ আপু, অ্যাজ এ কোচ আপনি এটাকে কিভাবে, আপনি অ্যাডভাইস বলেন বা আপনি যেটাই বলেন না কেন, যে নতুন যারা আমাদের এই বিজনেসটাকে নিয়ে পজিটিভলি ভাবছে, কারণ 2025 তো আপু চলে গিয়েছে, অনেকেই কিন্তু দেখতে দেখতে ভাবতে ভাবতে পার করে দিয়েছে যে আর একটু দেখি বা নেক্সট ইয়ারে শুরু করব, নতুন বছরে নতুন করে স্টার্ট করবো, এরকম অনেকের ভাবনা আছে, অনেকের মাঝে কাজ করে এই চিন্তাগুলো। তো যারা নতুন ভাবে এই বিজনেসটাকে নিয়ে ভাবছে, পজিটিভলি করবে বা বিজনেসটা সম্পর্কে জানতে চাচ্ছে, মানে আমার কথা হচ্ছে যে যারা নতুন করে স্টার্ট করতে চাচ্ছে, পজিটিভলি ভাবছে বিজনেসটা নিয়ে, তাদের জন্য আপনার অ্যাডভাইসটা কি, তারা কিভাবে স্টার্ট করতে পারে? এজ এ কোচ আপনি আমাদের চাইতে অনেক বেশি নলেজেবল, আপনি আপনার একটু ডিসক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ আপু। একটা কথা আপু, কোচ বলেন বা মেন্টর বলেন বা আজকে যারা বিজনেস স্টার্ট করবে, তারা কিন্তু সেম জিনিসটাই ফলো করবে যেটা একজন কোচ ফলো করছে, যেটা একজন মেন্টর ফলো করছে, এবং যে আজকে বিজনেসে জয়েন করেছে সে ফলো করছে। ইটস নট দ্যাট কোচের জন্য আলাদা একটা ট্রেনিং সাইট আছে। হ্যাঁ, কোচের জন্য আলাদা কিছু পড়াশোনা আছে, সেটা হচ্ছে জাস্ট টু বিকাম আ কোচ। একটা সার্টিফাইড কোচ হওয়ার জন্য ডেফিনেটলি কিছু বেশি পড়াশোনা থাকতেই পারে। দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট ইন জেনারেল বিজনেসের কনসেপ্ট বোঝার জন্য সেম ট্রেনিং সাইটটা কিন্তু আমরা এখানে সবাই ফলো করে আসতেছি। সো যারা আসলে বিজনেস নিয়ে চিন্তা করছেন, আমি বলবো যে এটা আপনাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি। কেন? বিকজ অনেকে আছে যে যারা জবে, অনেক ভালো জবে আছে, হ্যাপি তারা জবে, দ্যাটস ফাইন।
জব নিয়ে আমি এখানে কোনো কমপ্লেইন করছি না, বাট আমার কথাটা হচ্ছে আপনি যেই জব নিয়ে এতটা হ্যাপি আছেন, এই জবটা আপনাকে কতটা সিকিউরিটি দিচ্ছে? জবটা তো আপনার নিজের না, জবকে আপনি আপনার ওন বলতে পারবেন না যে এটা আমার নিজে, আমি জবটাকে ওন করি যেখান থেকে আমি কখনোই স্যাক হব না, এইভাবে তো আর আপনি একটা অ্যানাউন্সমেন্ট করতে পারবেন না। সো জবেরও একটা টাইম আছে। আবার যারা হচ্ছে গিয়ে কখনোই বাইরে কোনো জব করেনি, আমি পার্সোনালি আমার জবের কোনো এক্সপিরিয়েন্স না, আমি কখনো বাইরে জব করিনি, আমি জাস্ট ক্যারিয়ারই স্টার্ট করেছি বিজনেসটা দিয়ে। সো আমি কিভাবে কনফিডেন্সটা পেয়েছি যে আমি ফ্রম দ্য স্ক্র্যাচ উইথ জিরো এক্সপিরিয়েন্স আমি কিভাবে একটা বিজনেস স্টার্ট করার সাহস পেলাম, এটা কিন্তু আমি পেয়েছি আমাদের এই বিজনেসের সিস্টেমটাকে যখন আমি দেখলাম। এই যে প্রুভেন সিস্টেমটা 51 ইয়ার্স ধরে এটা এই বিজনেসটা রান করে আসতেছে, এবং অলমোস্ট 10 ইয়ার্স হচ্ছে এই আমরা অনলাইনে কাজ করে আসতেছি। সো 10 বছর আগে যে বিজনেসটা করছিল সেই সেম বিজনেসটাই কিন্তু স্টিল রান করে আসতেছে। এখানে এসে কোনো ব্রেইন ওয়ার্ক করতে হচ্ছে না, আমাকে এখানে এসে বুঝতে হচ্ছে না যে আমি বিজনেসটা কিভাবে করব, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, আমি কিভাবে ফেসবুকে মার্কেটিংটা করব, যেটা আমাদের মেইন কাজ বিজনেসের এবং একমাত্র কাজ বলতে পারেন, ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা। সো কিভাবে এগুলা করব, এই এই জিনিসগুলো নিয়ে আমাকে চিন্তা করতে হচ্ছে না, বিকজ এভরিথিং এখানে দেওয়া আছে। আমি তো বলি আপু যে আমাদের ট্রেনিং সাইটটা হচ্ছে একটা ইউনিভার্সিটি ইটসেলফ, যে এইটা থেকে আপনি গ্রাজুয়েট হলেই আপনি কোচ, আপনি সোজা কোচ। সো এইখানে আসলে এত কিছু দেওয়া আছে, আপনার বাইরে থেকে কোনো নলেজ ইম্পোর্ট করতে হচ্ছে না, আপনাকে কোনো একটা জিনিস নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করে আপনাকে রিসার্চ করতে হচ্ছে না, সবকিছুই এখানে দেওয়া আছে। সো আমি বলবো যে যারা আজকেও চিন্তা করছেন যে আজকে আপনারা সেকেন্ড স্টেপে গিয়ে বিজনেসের মডেলটা দেখবেন, আমি বলবো মোস্ট ওয়েলকাম, আপনারা এই বোল্ড ব্রেভ ডিসিশনটা নেন। বিকজ আপনি যদি একটা লেটস সে আপনি একটা অ্যাপেল ট্রি, আপনি একটা গার্ডেনিং করলেন আপনার গার্ডেনে, বাট আপনি ওটা করলেন হচ্ছে কি অ্যাপেল আপনি জানেন না, বাট আপনি দিন শেষে এক্সপেক্ট করতেছেন যে এই অ্যাপেল ট্রিটা আমাকে গ্রিন অ্যাপেল দিবে, অথচ আপনি গ্রিন অ্যাপেলই ওখানে দেননি, আপনি ওখানে রেড অ্যাপেল দিয়েছেন। সো রেড অ্যাপেলের গাছ থেকে আপনি গ্রিন অ্যাপেল কিভাবে এক্সপেক্ট করবেন? আপনি রেড অ্যাপেল দিলে তো রেড অ্যাপেলই আপনাকে এক্সপেক্ট করতে হবে, তাই না? সো এখন এই বিজনেসটা হচ্ছে এরকম, আপনি বিজনেসের বাইরে থেকে বসে আপনি কিন্তু বিজনেসের ইনসাইডে কিছু জানবেন না, কিছু বুঝবেন না। সো আপনি জাস্ট সিম্পল একটা ব্রেভ একটা ডিসিশন মেক করবেন, যেটা হচ্ছে গিয়ে USD 149 আমাদের সাইন আপ মানি। এই সাইন আপ মানিটা দিয়ে বেসিক্যালি আমাদের বিজনেসের ফুল মডেলটা দেখবেন। এইভাবে আমরা প্রত্যেকে এইভাবেই আমরা বিজনেসটা স্টার্ট করেছি। দেন আপনাকে আমাদের গ্লোবাল যে কমিউনিটিটা, ওটাতে আপনাকে এন্ট্রান্স দিব, ওখানে আপনি দেখবেন যে কত কত মানুষ গ্লোবালি বিজনেসটা করছে। আগে বাংলাদেশ থেকে বিজনেসটা করতো না, এখন বাংলাদেশ থেকেও মানুষ প্রচুর পরিমাণে এই বিজনেসে জয়েন করেছে। এই যে কিছুদিন আগে যারা আমার পেজ ফলো করেন তারা দেখবেন যে আমরা একটা মেগা প্রজেক্ট লঞ্চ করেছি, যেটা হচ্ছে কি 2025-এ আমাদের কি পরিমাণ নতুন নতুন বিজনেস ওনার জয়েন করেছে ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা কখনো চিন্তাই করিনি যে মরিশাস থেকে আমাদের বিজনেস পার্টনার পাবো, বাংলাদেশি ইন মরিশাস। আমরা চিন্তা করিনি যে আফ্রিকা থেকে আমরা বাংলাদেশি পাবো। আমরা চিন্তাও করিনি যে এই যে অস্ট্রিয়া বলেন, এরপরে বিভিন্ন দেশ, আসলে এত দেশ থেকে আমরা ইয়েটা পেয়েছি। আমরা যখন প্রজেক্টে কাজ করছিলাম আমরা নিজেরাও সারপ্রাইজড। সো এইটাতেই বোঝা যাচ্ছে যে এই বিজনেসটা যে কি পরিমাণ ফ্লোরিশ হচ্ছে। সো আপনি যদি বসে থাকেন অ্যাকশন না নিয়ে, এটা আপনার লস। আমি মনে করি যে আমি যখন কানাডা আসার আগে বাংলাদেশে ছিলাম, আমার কাছে মনে হতো যে ওখানে বসে যদি আমি বিজনেসটার খবর পেতাম তাহলে হয়তো এখন আমি প্রগ্রেস করতে পারতাম, আমি আরো অনেক দূরে আগায় যেতে পারতাম। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভরিথিং হ্যাজ আ প্ল্যান, এভরিথিং হ্যাপেন্স ইন ইটস প্ল্যান। সেটা আমি ট্রুলি বিলিভ করি যে আপনার যখন যেটা দরকার সেটাই কিন্তু তখন আপনার সামনে আসে, বাট আপনার উচিত হচ্ছে সেই অপরচুনিটিটা গ্র্যাব করা।
আমি কোথাও একটা শুনেছিলাম যে এটা সিন্স দেন এটা আমার অনেক ফেভারিট একটা কোট, যে যখন আপনার ক্রিয়েটর আপনার সামনে একটা বিজনেস অপরচুনিটি আনবে, সে কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স দেখে আপনাকে অপরচুনিটিটা আপনার সামনে এনে দিচ্ছে না, সে দেখতেছে আপনি বিজনেসটা করার জন্য কেপেবল কিনা, এবং এই জন্যই কিন্তু বিজনেস অপরচুনিটিটা আপনার সামনে আসছে। এখন আপনি যদি আপনার ক্রিয়েটরের উপরে, আপনার গডের উপর বিলিভ না করে আপনি আপনার নিজের উপর ডাউট করতে থাকেন, তাহলে কিন্তু এটা আপনার প্রবলেম। এটা আপনি কি পারবেন, আপনি আজকে যা পারতেছেন না, আপনি আপনি বলতেছেন আজকে আমি এটা পারি না, আপনি কি শিওর যে আপনি 3 মাসের মধ্যে ওটা এক্সপার্ট হবেন না? আপনি তো ওটা শিওর না। সো আপনার সামনে যখন একটা অপরচুনিটি আসবে, ইটস ইউর ডিউটি টু গ্র্যাব দ্যাট অপরচুনিটি, সি দ্যাট অপরচুনিটি, এবং এটা নিয়ে অ্যানালাইসিস অবশ্যই আপনার করা দরকার। লেজিটিমেসি নিয়ে এটার কোনো কোয়েশ্চেনই থাকতে পারে না, এটা আউট অফ কোয়েশ্চেন। এটা ওয়ার্ল্ডের 30টার বেশি কান্ট্রিতে এটা এই বিজনেসটা লেজিট ভাবে এটা বিজনেসটা আছে, অবশ্যই হালাল একটা বিজনেস। সো লেজিটিমেসি নিয়ে আপনার কোনো কোয়েশ্চেনই হতে পারে না। অনেক সময় বাংলাদেশের অনেক মানুষ বলে যে এটা বাংলাদেশের ওটার মতো এটার মতো, বাট বিলিভ মি, এটা বাংলাদেশের কোনো কিছুর মতো না, এটা ইটসেলফ এটার মতো, এটা ইটসেলফ ইটস আ ওন কাইন্ড অফ আ বিজনেস। এটাতে একটা প্যাটেন্টেড মডেল আছে যেটা আমরা ফলো করি। প্যাটেন্টেড মডেল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এমন একটা মডেল যেটা স্যাচুরেটেড হবে না, এমন একটা সিস্টেম যেটা শুধু এই কোম্পানিগুলাই ফলো করে, আমরা যাদের সাথে অ্যাফিলিয়েটেড। সো এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে বিগ বিগ চ্যাপ্টার কিন্তু আপু। হ্যাঁ, এখানে আমরা জাস্ট যতক্ষণই আমরা লাইভ করি না কেন, বিজনেসের ইনসাইড আউট যদি আপনি আসলেও বুঝতে চান, তাহলে আপনাকে বিজনেসের ফুললি ভেতরে আসতে হবে। ফুললি ভেতরে কিভাবে আসবেন? আপনাকে আমরা 30 days এর একটা ফ্রি ট্রায়াল দিচ্ছি। এই 30 days এর মধ্যে আপনি ডিসাইড করবেন যে আপনি ফাইনালি বিজনেসে আসবেন কি আসবেন না। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, বিজনেসটা আপনি করতে পারবেন, দেন ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আপনি যদি মনে করেন যে এই বিজনেসটা আপনার জন্য না, দেন আপনি হচ্ছে যেটা সাইন আপ মানি দিয়েছেন $150 মতো, ওটা আপনি হচ্ছে রিফান্ড নিয়ে চলে যাবেন। এখানে আরেকটা কথা বলে রাখা খুব দরকার, এই যে অ্যাপ্রক্সিমেট $150 কথা আমরা যেটা বলি, এটা কিন্তু বিজনেস ইনভেস্টমেন্ট না, এটা ইনভেস্টমেন্ট না, এটা হচ্ছে জাস্ট একটা সাইন আপ মানি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস। আপনি যদি বিজনেসটা বুঝতে চান ইনসাইড আউট, আপনাকে এই সাইন আপ মানিটা দিয়েই বুঝতে হবে। এরপরে হচ্ছে কি আমাদের ইনভেস্টমেন্টের পার্টটা আসে। ইনভেস্টমেন্ট এখানে বিভিন্ন ক্যাটাগরি ইনভেস্টমেন্ট আছে, কোনটাতে আপনি যাবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। সো এটার জন্য হচ্ছে সাইন আপ মানিটা দিয়ে আপনি বিজনেসের মডেলটা দেখবেন, আপনি ইনভেস্টমেন্টের টাইপস গুলা দেখবেন, কোন টাইপস আপনি যাবেন সেটা আপনি নিজেই ডিসাইড করবেন। সো ফাইনালি আমি এটাই বলবো আপু, যে 2026-এ যদি আপনারা সাহস নিয়ে কিছুটা স্টার্ট করতে চান, আপনারা যদি নিজেদেরকে অন্টারপ্রেনার হিসাবে চাকরির পাশাপাশি, বা আপনার যদি জাস্ট আপনি স্টে অ্যাট হোম মম হন, আপনি নতুন ইমিগ্রেন্ট হন, আপনারা যদি নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চান অ্যাজ আ বিজনেস অন্টারপ্রেনার, অ্যাজ আ বিজনেস উইমেন, দেন দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম ফর ইউ। আর স্পেশালি যারা আমাদের মতো হিজাব পরে, হিজাব নিয়েও যদি আপনি বিজনেস করতে চান, আপনি যদি লাইভে এভাবে আমরা যেভাবে লাইভে আসছি, লাইভে আসতে চান বা লাইভ আসতে না চান, যে আমাদের এখানে অলরেডি একজন আপু আছে, মুস্তুরি আপু, উনি ক্যামেরা টার্ন অফ করে কিন্তু লাইভটা করছে, বাট ওনার বিজনেস কিন্তু চলতেছে, ইটস নট আ বিগ প্রবলেম। সো এটা কোনো প্রবলেমই না, আপনি লাইভ আসেন আসেন না, ক্যামেরা টার্ন অন করেন টার্ন অফ করেন, ডাজেন্ট ম্যাটার। আমাদের যেটা প্রুভেন সিস্টেম আছে, জাস্ট ওটা ফলো করলেই দ্যাটস ইট, আপনি বিজনেসে সাকসেসফুল হতে পারবেন। আর আরেকটা কথা আমি বলে রাখি, যে সাকসেস হওয়া খুব ইজি, এটা আমি বলতে পারি বিকজ আই এম সাকসেসফুল। কিন্তু সাকসেসফুল আপনি তখনই হতে পারবেন যখন আপনি এনাফ টাইম ডেডিকেট করবেন সাকসেসফুল হওয়ার জন্য। লাইক আমি যখন বিজনেসটা স্টার্ট করেছি, আমারও অনেক স্ক্যাপটিজম ছিল, কনফিউশন ছিল, ফিয়ার ছিল, যে আমি এতগুলো টাকা ইনভেস্ট করবো, আমি কি এগুলা রিটার্ন পাবো কিনা। বাট অ্যাবভ অল আমার কারেজ ছিল, অ্যাবভ অল আমি এই স্টেপটা বোল্ডলি নিয়েছি, যে হোয়াট এভার আই উইল ডু ইট। আমার যদি টাকা লসও যায়, লস যাবে, কতভাবেই তো টাকা লস যায়, আমরা তো সব টাকা যা আর্ন করি, এমন কোনো মানুষ আছে ওয়ার্ল্ডে যে বলতে পারবে যে আমার এই লাইফ টাইমে আমি যত টাকা আর্ন করেছি সব আমি এনজয় করতে পেরেছি?
অ্যাবসলিউটলি নট। নট। তো আমারও মাইন্ডে ছিল এটাই যে টাকা লস যদি যাবে যাবে, বাট অ্যাটলিস্ট আমার তো একটা এক্সপিরিয়েন্স হবে, আমার একটা নলেজ হবে যে এটা থেকে আমি একটা কিছু শিখতে পারবো। টাকা লস গেলেও শিখতে পারবো, টাকা লস না গেলেও শিখতে পারবো। আর একটা মজার কথা আমি এখানে বলে এন্ড করছি, যে একটা বিজনেস যখন আপনি শুরু করতে যাবেন এবং আপনার আশেপাশের ইউনো মানুষদের সাথে আপনি এটা শেয়ার করতে যাবেন, মোস্ট অফ দ্য পিপল আপনাকে বলবে যে না এটা হবে না তোমার পারবে না। দ্বারা, না এটা তোমার দ্বারা হবে না, তুমি এটা জানো না, তুমি কোনোদিন অনলাইন বিজনেস করে আসোনি, আমরা তো এখানে 30 বছর 40 বছর ধরে আমি কানাডায় আছি, আমি তো জানি এগুলা হয় না, এগুলা কাজ করে না, ব্লা 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 অনেক কথা আপনাকে বলবে। But নেগেটিভ পিপল আপনি অভাব নাই। ডেফিনেটলি আপু, বাট এখন এসে আমি যখন তাদেরকে জিজ্ঞেস করি, তারা তো তখন টোটালি সেল অফ, বিকজ দে হ্যাভ সিন মি গ্রো। আমি তাদের কথা শুনিনি, তাদেরকে ইগনোর করে আমি বিজনেসটা করেছি। আফটার অল আমার লাইফের ডিসিশনটা আমিই নিব। আমি যখন দেখলাম যে এরকম একটা অপরচুনিটি আমার সামনে আসছে, এটা একটা লিগেসি বিল্ডিং একটা বিজনেস, এটা আমার বাচ্চারা এনি টাইম জয়েন করতে পারবে, আমার হাজবেন্ড জয়েন করতে পারবে, সো ওয়াই নট, আমি কেন এটা করবো না। অ্যান্ড দেন যেটা শিখতে হবে এটা তো আমাকে শিখতেই হবে আপু। আমি তো আর ঘুমায় ঘুমায় সাকসেসফুল হতে পারবো না। যখন আমি বলি যে আমাদের সিস্টেম ফলো করে সাকসেস আপনি হতে পারবেন, দ্যাট ডাজ নট মিন দ্যাট সিস্টেমের মতো কাজ করবে, আপনাকেও কিছু না করলে হবে। নো, ইউ হ্যাভ টু থ্রাইভ ফর দ্য সাকসেস, রাইট? আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে বুঝতে হবে, জানতে হবে, বিজনেসের ইনসাইড আউট আপনাকে বুঝতে হবে। আপনি যেন সেটা কোচিং করতে পারেন, আপনি যখন সেটা কাউকে বোঝাতে যাবেন, আপনি যেন বিজনেসের ইনসাইড আউট আপনি বলতে পারেন। সো আপনি বিজনেসটাকে যতটা ভালোবাসবেন, আপনি বিজনেস থেকে ততটাই রিটার্ন পাবেন। এটাই আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আসলে এটাই হচ্ছে যে আপু, যে আমার শেখার মানসিকতাটা থাকতে হবে। আমাদের একটা অটোমেশন সিস্টেম আছে, এই সিস্টেমটার উপরে আমি 100% ডিপেন্ড করে বসে থাকলে হবে না। আমাকে মনে রাখতে হবে আই এম দ্য হিউম্যান বিং, আমি হচ্ছে সৃষ্টির সেরা। অটোমেশন সিস্টেম কে ক্রিয়েট করেছে? হিউম্যান ক্রিয়েট করেছে। এই অটোমেশন সিস্টেমটাকে মানুষের সুবিধার জন্য মানুষরাই তৈরি করেছে। ইটস এ প্রোগ্রাম, তাকে সেট করে দেওয়া হচ্ছে, সে তার মতো কাজ করছে। হ্যাঁ, সে আমার বিজনেসের 80% কাজ করছে, ইটস ট্রু। ইটস ট্রু যে সে 80% কাজ সে আমার করে দিচ্ছে, কিন্তু তাকে চালানোর জন্য এবং সে কিভাবে কাজ করছে, এই যে সিস্টেমগুলো এবং সব নলেজগুলো আমাদের যে ট্রেনিং সিস্টেমটা আছে এটাতে দেয়া আছে। এবং ওগুলো কিভাবে কাজ করবে এবং প্রতিটা অ্যাপস কিভাবে কাজ করে সেই জিনিসগুলো শেখার প্রসেসও আপনাকে দেয়া আছে ট্রেনিং সিস্টেমে। আপনি যদি শিখে নেন, আপনি তো শিখতে হবে, না শিখে আপনি এটাকে রান করতে পারবেন না। সো আপু যেটা বললো যে সাকসেস তো আর আপুর একদিনে আসেনি, এই যে শিখেছে, শিখতে শিখতে আস্তে আস্তে এই সাকসেসের দিকে আপু গিয়েছে। সো আপনার সেই মেন্টালিটিটা থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমাকে পারতেই হবে, তাহলেই সাকসেসও আসবে এবং এই বিজনেসটাও আপনি সাকসেসফুলি রান করতে পারবেন এবং এখান থেকে আপনি ভালো একটা ব্লেসিংসও পাবেন। সো নতুনদের জন্য আপুর এই অ্যাডভাইসটা আমার মনে হয় যেন তারা নিতে পারে এবং সে অনুযায়ী যদি তারা আমাদের বিজনেসের স্টেপস গুলো ফলো করে বিজনেসটা সম্পর্কে জানে, তাহলে করবে বা না করবে সেটা হচ্ছে তার পরবর্তী স্টেপস। বাট জানার সুযোগ যেহেতু আছে, আমি বলবো এই সুযোগটা হাতছাড়া করাটা ঠিক হবে না। ওকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন চলে যাব মঞ্জুরি আপুর কাছে। আপু নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে জয়েন করেছে আমাদের আজকের লাইভে। আপু কেমন আছেন? ভালো আছি আপা, আপনারা কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপু আপনার ইন্ট্রোটা একটু ছোট করে দেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ ফর ইনভাইট মি ইয়োর পেজ। সো আমার পরিচয়টি দিচ্ছি, আমি মঞ্জুরি বালা, ইউএসএ নিউ ইয়র্কে আমি পরিবার সহ বসবাস করছি এবং বর্তমানে ফুল টাইম জব করতেছি পোস্টাল সার্ভিসে উইন্ডো ক্লার্কে, এবং পাশাপাশি আমি এই ডিজিটাল বিজনেসটি রান করতেছি অলমোস্ট 2 ইয়ার্স। থ্যাংক ইউ আপু। আপু আপনার কাছে আমার কোশ্চেনটা হচ্ছে যে টেকনোলজি প্রতিদিনই আপডেট হচ্ছে, প্রতিদিনই আমরা টেকনোলজির, এখন আমরা 25 থেকে 2026-এ চলে এসেছি, আরো আপডেট হবে। তো আর আমরা যেটা বিজনেসটা করছি সেটা হচ্ছে গিয়ে অনলাইন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করছি। এখন কেউ যদি মনে করে যে আমি টেকনোলজির এই জিনিসগুলো বুঝি না, আপনারা যে বিজনেসটা করছেন আমার আগ্রহ আছে বিজনেসটা সম্পর্কে জানার, আমি আপনাদের কাছ থেকে জানতে পাচ্ছি, কিন্তু আমি তো টেকনোলজি বুঝি না, তাহলে আমি এই বিজনেসটা কি করতে পারবো না? আমার জন্য কি কোনো ওয়ে নেই? তাদের জন্য আপু আপনার কি অ্যাডভাইস? ওকে, থ্যাংক ইউ আপা। সো যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সবাইকে নমস্কার এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা 2026। আশা করছি এই বছরটা সবার জন্য খুব ভালো যাবে
এবং খুব ভালো খবর নিয়ে আসবে সবার জন্য। সো এই প্রত্যাশায় আজকে লাইভটি শুরু করছি। সো আপা যে প্রশ্ন করেছেন এটা 100% ট্রু যে টেকনোলজি দিনে দিনে দ্রুত চেঞ্জ হচ্ছে। এটা কেন বলতেছি, এখন যদি আমি সেই 15 থেকে 20 বছর আগে চলে যাই, তখন কিন্তু দেখবো যে আমাদের কারো ফোনই ছিল না, তাই না? যখন আমাদের দেশ বিদেশে কোথাও যদি কথা বলা দরকার হইতো, আমরা কিন্তু একটু শহরের দিকে যাইতাম, কোনো দোকানে, টেলিফোনের দোকানে, তাই না? এরকম কিন্তু আমরা গিয়ে গিয়ে তখন ফোন করেছি। তারপরে দেখা গেল যে তারপরেই কিন্তু আমাদের ওইখানে কিন্তু নোকিয়া ফোনটা আসছে, যেটা বাটন ফোন। সেটা কিন্তু তখন আমরা অনেক খুশি সেই বাটন ফোনটা পেয়ে, যে আমরা আপাতত সবার সাথে যোগাযোগ করতে পারি ফোনে। তারপরে ওইটা আবার দেখেন কত দ্রুত চেঞ্জ হচ্ছে, যে চেঞ্জ হয়ে তারপরে কিন্তু যখন আবার ইন্টারনেটের দিন আসলো, তখন কিন্তু বিভিন্ন স্মার্টফোন হলো, তখন কিন্তু আবার ইন্টারনেট সরাসরি অনেক সময় পাওয়া যেত না। অনেক ঘরে কিন্তু দেখা যায় যে ইন্টারনেটের লাইন ছিল, ওয়্যার, সারা ঘরে লাইন ছিল তারের, তাই না? এরকমও ছিল। তো ওইটা দেখেন এখন ওইটার কোনো খবরই নাই। এখন সরাসরি আমাদের ফোনের ভিতর এভরিথিং করা যাচ্ছে, মানে ফোনে স্মার্টফোন আসলো, এখন ফোনের ভিতরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করি, আবার বিভিন্ন অ্যাপ আসাতে আমরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিন্তু দেশে কথা বলতে পারি, দেশ বিদেশে। আবার দেখা যায় যে আমরা তখন দেখতে পারতাম না কারো ফেস, এরপরে আবার আসলো যে আমরা ভিডিও কলে সবার সাথে কথা বলতে পারি। তো এত দ্রুত আমাদের টেকনোলজি চেঞ্জ হচ্ছে। সো তারপরে দেখেন যে ব্যাংকের যে ডিপোজিট গুলো, এগুলো কিন্তু আমরা আগে একটা চেক নিয়ে ব্যাংকে যেতাম, লাইনে দাঁড়াতাম, তারপরে সেগুলো কাউন্টারে গিয়ে আমরা কিন্তু ডিপোজিট করছি। এখন ওইটা আমরা সরাসরি কিন্তু আমরা যারা কাজ করি আমাদের কিন্তু ডিরেক্ট ডিপোজিটও হচ্ছে। আবার যখন আমরা চেক গুলো, বিভিন্ন চেক আমরা পেয়ে থাকি, তখন কিন্তু ওইটা আমরা ঘরে বসে শুয়ে শুয়ে আরামে বিছানায় শুয়ে শুয়েও কিন্তু আমরা ওটা ডিপোজিট করতে পারতেছি। তো টেকনোলজির এত চেঞ্জ। তো এখন এই টেকনোলজির সাথে যদি আমাদেরকে আমরা নিজেরা চেঞ্জ না করতে পারি, তাহলে তো আমরা সেই 20 বছর আগের অবস্থাতেই থাকবো, তাই না? তো এখন আমাদের যে এই বিজনেসটা, এই বিজনেসও কিন্তু সোশ্যাল মিডিয়াতেই আমরা করি। তো বিভিন্ন স্মার্টফোন ইউজ করে, কম্পিউটার ইউজ করে মানুষ কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ায় শুধু আমাদের বিজনেস না, বিভিন্ন বিজনেসই কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং হচ্ছে। যেমন আপনার রিয়েল এস্টেট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং সেন্টার গুলো, সবকিছুই কিন্তু অ্যাডের মাধ্যমে এখন প্রচার হচ্ছে সবার কাছে। তো আমাদের নিজেদের প্রয়োজনেই কিন্তু আমরা নিজেদেরকে এই টেকনোলজির সাথে কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে, আমাদের নিজেদের প্রয়োজনে। তো এখন অনেকেই বলে থাকেন যে আমাদের এই বিজনেসে অনেকেই বলে যে আমাদের কোনো টেকনোলজি সম্পর্কে কোনো জ্ঞান নাই, আমরা কিছু জানি না, আমরা কিভাবে বিজনেসটা করব। তো এখানে যদি আমি আমার কথা বলি, যখন আমি পোস্টাল সার্ভিসে আমি জবে ঢুকেছি, তখন কিন্তু আমি কম্পিউটারের কও জানি না, কিচ্ছু জানি না। আমি কিন্তু পোস্ট অফিসে ঢুকছি, ঢোকার পরে আমি শুরুতেই আমার হায়ার করছে উইন্ডো ক্লার্ক হিসেবে, কিন্তু আমি তো তখন ভয়ে আমার গা কাঁপে, আমি তো কিছুই জানি না আমি কেমনে জব করব। তখন আমার প্রথমেই আমি যখন জয়েন করছি, আমার 1 উইক পরে আমাকে উইন্ডো ট্রেনিং এ পাঠাবে। তখন আমি নিজেই ওদেরকে বলছি আমাকে একটু পরে পাঠাও, মানে ভয়ে, বুঝছেন? কারণ আমি কিচ্ছু জানি না। আমি বলছি আমাকে একটু পরে ট্রেনিং এ পাঠাও, আরো 1-2 মাস যাক। পরে আরেকজন ছিল, ওকে পাঠাইছে। আমি শুধু দেরি করতেছি, আমি একটু শিখি, মানে ওদের কাজকর্মটা একটু শিখি, কিভাবে আমি কাজটা করতে পারবো। তো এই ভয়ে ভয়ে আমি 2 বছর কাটাইছি, 2 বছর আমি কিন্তু ট্রেনিং এ যাই নাই। তারপরে যখন আমার যাইতেই হবে, বাধ্যতামূলক ট্রেনিং এ যাইতেই হবে, এত ভয় পাইছি যে আমি উইন্ডোতে আমি কিভাবে কাজ করব, কথা বলতে পারি না। তারপরে আমি কম্পিউটারের কিচ্ছু জানি না, উইন্ডোতে কম্পিউটারে কাজ করতে হবে সারাদিন উইন্ডো আওয়ারে। তো তখন ট্রেনিং করলাম। ওই ট্রেনিং করে দেখেন যে আমি ট্রেনিং করছি, আমার শিখার আগ্রহ, আমি শিখছি। শিখার পরে আমি ঠিকই ফুল টাইম এখন উইন্ডো ক্লার্কে আমি কম্পিউটারে কাজ করতেছি। আমি কম্পিউটারের কোথায় কি বাটন, কোনো বাটনের আমি নামও জানি না, কিচ্ছু জানি না। তো আমি সেই মানুষ, আমি কিন্তু উইন্ডো ক্লার্কে আমি কম্পিউটারে কাজ করতেছি, অনেক কাজই আমি শিখছি আমার জবের ওইখানে। আমি যদি সেই জবগুলো না শিখতে পারতাম, তাহলে কি আমি ওইখানে জব করতে পারতাম? কখনোই পারতাম না। তো আমাকে জবেও রাখতো না, যে আমি তো কিছুই পারি না, ট্রেনিং করে শেখানোর পরেও আমি কিছুই পারি না, তখন তো আমার জব থাকবে না, তাই না? তো এখন যে আমাদের এই যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে টেকনোলজির সাথে ব্যালেন্স করে আমাদেরকে শিখতে হবে আমাদের নিজেদের প্রয়োজনে। সো আমার প্রয়োজন, আমি কিন্তু জব করার জন্য আমি সবকিছু শিখে নিছি। তো ঠিক আমাদের এই বিজনেসেও কিন্তু সেম থিং। আমি কিন্তু কোনো আইটি প্রফেশন না,
আর আমার ব্যাকগ্রাউন্ড তো আমি অলরেডি বলছি যে আমি কিছুই জানতাম না। তো আসলে সাহসটা দরকার। আমিও এখানে যে বিজনেস করতেছি, জব কিন্তু করতেছি, জব আমরা করি যে আমাদের আসলেও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের জন্য কিন্তু আমাদের জবের দরকার। আমরা পড়ালেখা করে কিন্তু আমরা জব করি। এখন ওই জব করে কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের জীবন চলতেছে, আমাদের সংসার চলতেছে। বাট আমরা যদি কোনো সময় কোনো একটা সমস্যা বা কোনো খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যাই, তখন নাই। তো যার কারণে আমি কিন্তু চিন্তা করে আমি এই বিজনেসটা আমি যখন দেখি, আমি বিজনেসটা সুন্দরভাবে যাচাই বাছাই করে আমি এটাও শুরু করছি। কারণ আমার সাইডে আমি একটা সিস্টেম দাঁড় করাতে চাই, যে সিস্টেমটা সবসময় আমাকে সাপোর্ট করবে, আমার ফ্যামিলিকে সাপোর্ট করবে, সন্তানদেরকে সাপোর্ট করবে। এই জন্য তো এইখানে আমি যে বিজনেসটি করি, এই বিজনেসটি শুরু করার আগেও এখানেও আমি কোনো এক্সপিরিয়েন্স ছিল না আমার বিজনেসের, আমার কোনো টেকনোলজি সাইডেও আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি কিছুই জানতাম না। সেই জিরো এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমি এই বিজনেসটি শুরু করছি। তো এখন শুরু করার পরে আমি এমনকি একটা ফেসবুকেও পোস্ট দিতে পারতাম না। এখানে আমি নিজেকে চেঞ্জ করতেছি, নিজে শিখতেছি, নিজেকে চেঞ্জ করতেছি। অলমোস্ট আমি 2 ইয়ার্স এই বিজনেসটি করতেছি। এখন দেখেন আমি লাইভে এসেও কথা বলতেছি, যেখানে আমি মানে হা করতে আমি ভয় পাইতাম, সেখানে আমি কাস্টমার সার্ভিস করতেছি। এখন বিজনেস করতেছি, বিজনেসেও আমি লাইভে এসে কথা বলতেছি। তো এই যে আমার নিজের যে একটা চেঞ্জ, এই চেঞ্জটা আমি নিজে আমাকে করতেছি, আমি চেঞ্জ করতেছি আমার জন্য। কারণ আমাকে এগুলো শিখতে হবে, আমাকে বিজনেসটা করতে হবে। যার কারণে সো এরকম যারা ভয় পাচ্ছেন যে আমি আসলে কিছুই জানি না, টেকনোলজি জানি না, সোশ্যাল মিডিয়ায় কিভাবে কাজ করতে হয় এগুলো জানি না, তো এত ভয় পাওয়ার কিছুই নাই। যেমন আমি যেখানে করতে পারছি, আমার মনে হয় যে আমার মতো, আমার থেকে ভালো অনেকেই আছে। আমি মনে করি আমার মতো কেউ নাই, মনে হয় আমার থেকে সবাই ভালো আছে। তারা, তাদের কোনো চিন্তা নাই, তারা করতে পারবে, ইজিলি করতে পারবে। শুধু লাগবে স্ট্রং মাইন্ডসেট, ধৈর্যটা থাকতে হবে শিখার। আর আমাদের যে ট্রেনিং সিস্টেমটা আছে, বিজনেস যখন আমরা শুরু করছি, আমাদের যে ট্রেনিং সিস্টেমটা আছে, এই ট্রেনিং সিস্টেমই আপনাকে সমস্ত কিছু শিখাবে, কিভাবে আপনি কাজ করবেন বিজনেসে। তারপরে সাথে আপনার থাকবে মেন্টর, লাইফ টাইম মেন্টর এবং কোচ, যারা সর্বদা আপনাকে সহযোগিতা করবে। এনি প্রবলেম, যে কোনো জায়গায় আপনি বাধা পাইছেন, সব কিছু তারা ফিক্স করে দেবে। মানে সবসময় একটা সাপোর্ট আপনার এখানে, মানে কোনো সমস্যা হয় না, হবে না যে আপনি আপনি এই জিনিসটা পারতেছেন না, যে আপনি এখানে বসে থাকলেন, ওইখানে বাধা রয়েছেন, এরকম কিন্তু না। এখানে আমাদের লাইফ টাইম মেন্টর এবং কোচ আছে, যারা এ সমস্ত সমস্যার সমাধান করার জন্য তারা প্রস্তুত সবসময়। এবং আছে আমাদের বিশাল কমিউনিটি, যেখানে সবাই খুব হেল্পফুল এবং সবাই খুবই ভালো, যারা প্রত্যেকেই কিন্তু সহযোগিতা করার জন্য তারা রেডি থাকে। সো এই তো আপু, ছোট্ট করে বললাম। আহ, যদি কিছু অ্যাড করতে চান করতে পারেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনার এই বলার মাঝে আপু আমি আশা করব যে যারা নিজেদেরকে অনেক দুর্বল মনে করেন যে আমি টেকনোলজিতে কিছু জানি না, তাদের প্রবলেমটা আমার মনে হয় সলভ হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার হাংরিনেস থেকে আপনি শিখবেন। জিরো এক্সপেরিয়েন্স থেকে আমরা যদি স্টার্ট করতে পারি, আপনার ভিতরে সে হাঙ্গারটা থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমাকে পারতেই হবে। ইটস ইওর লাইফ, ইউ হ্যাভ টু প্রায়োর ইওর নিড। আপনার জীবনটাকে আপনাকেই কাটাতে হবে, সো আপনার অ্যাকশনটা আপনাকেই নিতে হবে। শেখার আগ্রহ থাকলে আপু, মঞ্জুরিবালা আপু যেটা বলেছিলেন এবং আয়েশা আপু দুজনেই আপনারা বলেছেন যে আপনার একটা স্ট্রং মাইন্ডসেট থাকতে হবে, এটা হচ্ছে সবার আগে। এটা যদি থাকে এবং আপনার জীবনের প্রয়োজন থেকেই আপনি শিখবেন। আর শিখলে মানুষ পারে না এমনটা না, ডেফিনেটলি পারবে। আর এটা এমন কোনো রকেট সায়েন্স না যে আপনাকে স্পেসশিপ চালিয়ে মহাশূন্যে ছেড়ে দেওয়া হবে, সেখানে আপনি একাই হাঁটতে থাকবেন। তা না, আপনি একা হাতড়াতে থাকবেন না। এটা আপনার ইন্ডিভিজুয়াল বিজনেস হলেও ইটস এ টিম ওয়ার্ক। এখানে সবাই, আমরা সবাইকে সাপোর্ট করে থাকি। এখানে আমাদের মেন্টর কোচরা আছেন যারা সবাই সবাইকে সাপোর্ট করে। এছাড়াও আমাদের একটা স্ট্রং কমিউনিটি আছে, ওখান থেকেও আমরা প্রত্যেককে সাপোর্ট করে থাকি। সো টেকনোলজি নিয়ে বলেন আর যেটা বলেন যে এই যে একটা সময় আপু বললেন যে হ্যাঁ আমরা একটা সময় নোকিয়া বাটন ফোন ইউজ করতাম, আপনার প্রয়োজনেই কিন্তু আপনি চেঞ্জ হয়েছেন। আপনি তো এখন একটা স্মার্টফোন ইউজ করতে পারেন, আপনি একটা ভিডিও কল করতে পারেন। এটা কিভাবে পসিবল হয়েছে? এটাও কিন্তু টেকনোলজি আপনাকে চেঞ্জটা করিয়েছে। আপনার প্রয়োজন থেকে আপনি যদি এখনো নোকিয়া 1100 ফোন নিয়ে বসে থাকেন, ঠিক আছে, আপনি তো পারবেন না সবার সাথে সমান তালে চলতে। আপনি চাইলেই দেশে আপনার প্রিয়জনের চেহারাটা দেখতে পাচ্ছেন না, আপনি ওই ফোনটা দিয়ে চাইলেই ঘরে বসে আপনি ব্যাংক ট্রান্সফার করতে পারছেন না, আপনি কোনো একটা ফুড অর্ডার করতে পারছেন না।
সো এই যে চেঞ্জগুলো, এগুলোও কিন্তু টেকনোলজি চেঞ্জ। আমরা কিন্তু প্রতিনিয়ত নিজেদেরকে চেঞ্জ করছি, কিন্তু বুঝতে পারছি না। সো আপনি একবার এটা ভেবে দেখুন, এই চেঞ্জগুলো কতটা সহজ যে আপনি নিজেই বুঝতে পারছেন না, অথচ নিজেকে কিন্তু চেঞ্জ করে ফেলেছেন। তাই আমি বলবো যে যারা এই ভয়টা পাচ্ছেন যে আমি টেকনোলজিতে ভালো না, বা আমি এগুলো পারছি না, আমি কি পারবো কিনা বিজনেসটা করতে, তাদের জন্য বলবো যে ডেফিনেটলি পারবেন, যদি আপনার ইচ্ছা থাকে। যদি আপনি আপনার নিজের ইচ্ছাটাকে প্রায়োরিটি দেন, অবশ্যই আপনি পারবেন। থ্যাংক ইউ মঞ্জুরি আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন চলে যাব মস্তুরি আপুর কাছে। আপু, আমি এখানে একটা ছোট কথা অ্যাড করতে চাই, যেটা হচ্ছে গিয়ে যে নকিয়া নিয়ে যেহেতু কথাটা হচ্ছিল, নকিয়ার যে ওনারটা, আপনারা যদি তার বায়োগ্রাফিটা পড়েন, সেখানে সে একটা জায়গায় বলেছে যে তার বিজনেসটা যখন ফ্লপ হয়ে যাচ্ছিল, লাইক নকিয়া যখন ভ্যানিশ হয়ে যাচ্ছিল, কারণ স্মার্টফোন চলে এসছে, সবাই স্মার্টফোনের দিকে চলে যাচ্ছিল, সো সে তখন একটা কথা বলছিল যে আমাদের যে বিজনেসটা এভাবে ধ্বংস হয়ে গেল, আমরা তো কারো ক্ষতি করিনি। হ্যাঁ, লাইক নকিয়া তো কারো ক্ষতি করেনি, এমন না যে সে কারো মানে সে তো মোটামুটি বেশ ভালোই পপুলারিটি ছিল হুম নকিয়ার, তাই না? বাটন ফোনের অনেক বেশি পপুলারিটি ছিল। ইভেন স্মার্টফোন আসার পরেও যারা হচ্ছে গিয়ে স্মার্টফোনে নিতে চাচ্ছিল না, তারা হুম হুম, স্টিল নকিয়াতেই, হ্যাঁ হ্যাঁ, আমি স্মার্টফোন নিব না, আমি নকিয়াতেই থাকবো। ইভেন সৌদি আরবে আমার খেয়াল আছে যে আপনি যখন হ্যারাম শরীফে যাবেন, তখন তারা ফোন চেক করতো যে আপনি স্মার্টফোন নিয়ে যেতে পারবেন না, আপনি ওই বাটন ফোন নিয়ে আপনাকে যেতে হবে, কারণ ওখানে ক্যামেরার সিস্টেমটা নাই। তো এইসব সিস্টেম ছিল। তো নকিয়ার যে ইয়েটা ওনারটা, সে বলছিল যে আমার বিজনেসটা ফল হলো এইভাবে, এত বাজেভাবে আমি ফল করলাম, আমি তো কারো ক্ষতি করিনি। আমার একটা মাত্র জায়গায় ভুল হয়েছে যে আমি এই যে নতুন নতুন যে টেকনোলজি, আমি নতুন নতুন টেকনোলজিটাকে আমি অ্যাকসেপ্ট করিনি। আমি যদি নকিয়াকে একটা স্মার্টফোন বানাতাম, তাহলে হয়তো আমার বিজনেসটা এখন রান করতো। সো এটা অনেক পাওয়ারফুল একটা স্টেটমেন্ট কিন্তু। হ্যাঁ So, আপনি এমন না যে আমি ওল্ড স্কুল হয়ে থাকবো, আমি নতুন কিছু শিখতে গেলে আমার প্রবলেম হবে। সবকিছুরই কিন্তু আপনার গুড অ্যান্ড ব্যাড সাইড আছে, আপনাকে কিন্তু এটা ব্যালেন্স করতে জানতে হবে। ইন্টারনেটের যে ব্যাড সাইড নাই তা না, সায়েন্সের যে ব্যাড সাইড নাই তা না, রাইট। হিস্ট্রির যে ব্যাড সাইড নাই তা না, তাই না? সবকিছুরই কিন্তু গুড অ্যান্ড ব্যাড সাইড আছে। আপনাকে যে সেটা ব্যালেন্স করতে জানতে হবে, এবং আপনাকে বুঝতে হবে যে আপনি অলওয়েজ গুড জিনিসটাকে, ভালো জিনিসটাকেই আপনি নিবেন। সো টেকনোলজিকে যারা এখন ইগনোর করেন, এটা আপনাদের ক্ষতিটাই আপনারা করতেছেন কিন্তু, বিকজ আপনারা টেকনোলজিকে ইগনোর করে বেশি দূর থাকতে পারবেন না। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য টেকনোলজি। Right. আসলে চেঞ্জের সাথে চেঞ্জ হতে হবে, বাট নিজের সেফটিটাও ভাবতে হবে। এসব কিছু ভেবেই কিন্তু আপনাকে চেঞ্জ হতে হবে। আপনি এক জায়গায় থাকলে নোকিয়ার মতো এভাবে হারিয়ে যেতে হবে। রাইট। আসলে নোকিয়ার ওনার যে কথাটা বলেছে, এটা থেকে কিন্তু আপু অনেক বড় একটা মোরাল আছে কিন্তু এখানে, যদি আমরা সেটাকে নিতে পারি, তাই না? এখানে অনেক খুব ভালো একটা ইস্যু আছে। থ্যাংক ইউ আপু। আমি এখন মস্তুরি আপুর কাছে চলে যাব। মস্তুরি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনারা সবাই কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ আয়েশা আপু, আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ আপু, Good. থ্যাংক ইউ সো মাচ। Really, I'm proud of you আপু। Thank you so much. আপু আপনার ইন্ট্রোটা একটু আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে দেন, তারপরে আমি প্রশ্নে চলে যাচ্ছি। Sure আপু। আমার সবাইকে আমার সালাম। এখানে যারা আপুরা আছেন সবাইকে আমার সালাম, এবং এখন যারা দেখছেন এবং পরেও যারা রিপ্লেটা দেখবেন, ওনাদের সবাইকে আমার শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। তো আমি মুস্তাহিম চৌধুরী, আমার পরিবার সহ কানাডাতে থাকি। সো আমার দুটো মেয়ে। আমি একজন টিচার, ফুল টাইম জব করি। তার পাশাপাশি প্ল্যান বি হিসাবে আমি এই বিজনেসটি রান করে যাচ্ছি। সো আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু। এই তো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি তো একজন টিচার, আপনার কোনো বিজনেস এক্সপেরিয়েন্স, মার্কেটিং এক্সপেরিয়েন্স এই ধরনের কিছু নেই। আপনার মতন এই ধরনের প্ল্যাটফর্ম থেকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার কোনো বিজনেস এক্সপেরিয়েন্স নেই, আমার কিংবা মার্কেটিং বলেন বা বিজনেস বলেন, এর উপরে আমার কোনো পড়াশোনাও নেই, আমি অন্য সেক্টরে পড়াশোনা করছি, আমি একদম অন্য সাইডে আমার পড়াশোনা। সো আমি কি এই বিজনেসটা করতে পারবো কিনা, বা পারলেও আমি কিভাবে পারবো, আপু এটা একটু এক্সপ্লেন করবেন প্লিজ। শিওর আপু। থ্যাংক ইউ সো মাচ ফর দিস কোয়েশ্চেন। এটা আমরা প্রায় পেয়ে থাকি,
কারণ অনেক আপুরা ভাইয়েরা আছেন আসলে কোটি কোটি টাকা কামাচ্ছে ঠিক আছে, কিন্তু হয়তো ওনারা মনে করে এই জায়গাটাতে এসে কিন্তু ওনাদের একটা হেজিটেশন ফিল হয় যে আসলে আমি পারবো কিনা, যেহেতু এটা অনলাইন বিজনেস। বাট এমন কিছু কথা না, এটা খুবই স্বাভাবিক একটা কোয়েশ্চেন কিন্তু। সো বেশিরভাগ মানুষই কিন্তু শুরু করেন এবং বলেন যে আমার তো মার্কেটিং এক্সপিরিয়েন্স নাই, তাহলে আমি আসলে কিভাবে করব। আমি বলবো আপনার সত্যি কথা বলতে রিয়েলিটি হলো এই, অনলাইন ডিজিটাল বিজনেসটা এমন একটি ডিজাইন করা, বিশেষ করে আমাদের বিজনেসটা, অন্য অনলাইন বিজনেসের ব্যাপারে আসলে আমি সত্যি জানি না এত কিছু। বাট আমি যেহেতু এটা করে যাচ্ছি, আমার এখানে একটা এক্সপিরিয়েন্স আছে যে যে কোনো ডিজাইনটা আমাদের এমনভাবে করানো হয়েছে আপু, যে নিউ কামার কিন্তু ফ্রেন্ডলি হয়। সো আপনাকে এক্সপার্ট মার্কেটার হইতে হবে না কিন্তু, এবং নিজে সবকিছু আপনাকে যে করতে হবে তাও না, তাই না? কারণ আমাদের এই বিজনেসে স্টেপ বাই স্টেপ কিন্তু ট্রেনিং সিস্টেম, রেডিমেড আপনার স্ট্র্যাটেজিস এবং অটোমেশন টুলস এবং কন্টিনিউয়াস মেন্টরিং সাপোর্ট কিন্তু আমরা দিয়ে থাকি। সো যার মাধ্যমে একদম জিরো এক্সপিরিয়েন্সের থেকেও আপনি কিন্তু এখানে শিখতে পারতেছেন। আসলে এখানে সবকিছু একসাথে করা আপনার লাগে না কিন্তু, কারণ সিম্পল ডেইলি অ্যাকশনস ফলো করাই কিন্তু আপনার মূল কাজ, তাই না? আর যেমন ডেইলি কিছু পোস্ট আপনি কিভাবে করবেন, কিভাবে কমিউনিকেট করতে হবে আপনাকে, কোথায় ফোকাস করতে হবে, এই সবকিছু গাইডেন্সের মধ্যে কিন্তু আপনাকে শেখানো হবে। আর আপনি এখন নরমালি যে কোনো জায়গায় কাজ করেন না কেন, আপনি তো কিছু তো সিস্টেম ফলো করতেছেন, যেটা আমার কথা। সো আপনি আপনার ওই ব্রেন, ওই সিস্টেমগুলো আছে না, আপনার আপনার কিছু তো লজিক আছে, আপনি ওই জিনিসগুলোকে আমাদের এই বিজনেসে জাস্ট ইউজ করবেন, যেরকম আমি ইউজ করেছি। যেরকম আমি বলি, আমাদের বিজনেসে কিন্তু একটা অর্গানাইজড প্রসেস আছে। তো যেখানে আপনি কিন্তু আপনার এক রাতে শিখতে হবে তা না। আপনি শিখতে গ্রো করবেন। সো এক্সপেরিয়েন্স যে থাকতে হবে এটা কোনো সমস্যা না। কারণ অনেকে মনে করে আমার এই এক্সপেরিয়েন্স নাই, আমার ওই এক্সপেরিয়েন্স নাই। এটা তো আমি বলব, আপনারা এক্সপেরিয়েন্স নিয়ে কখনো চিন্তা করবেন না। কারণ আমরা কেউ কিন্তু শিখে মায়ের পেট থেকে আসি নাই। তাই না? আমরা কিন্তু দুনিয়াতে এসে যা কিছু দেখেছি, যা কিছু শিখেছি, ইভেন আমরা আমাদের কাজের ক্ষেত্র যেও অনেক কিছু কিন্তু এক্সপেরিয়েন্স আমাদের হয়েছে। এমন না যে আমরা ঘরে বসে বা আছে না কিছু না করে কিছু শিখি নাই। আপনি যে রান্না করতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনার কিছু এক্সপেরিয়েন্স গ্রো করতে হয়েছে, তাই না? কিছু টেকনিক্যাল ইস্যু করতে হয়েছে। গোশের সাথে আপনি কি সবজির মসলা দিলে হবে? হবে না। সো সেম। সো এইখানে আপনি মনে করতেছেন আপনার এক্সপেরিয়েন্স নাই। কিন্তু আপনার ভিতরে কি আছে? সেখানে আপনি ফোকাসটা করেন। যেমন আমি একজন টিচার, আমি আমার ব্যাপারটা বলি। আমি যেহেতু একজন টিচার, ফুল টাইম জব করি, কিন্তু সারাদিন বাচ্চাদের সাথে কথা বলার পরেও কিন্তু আমার অনেক আমি ওদেরকে গাইড করি, তাই না? এবং মূল কাজ হলো সত্যি কথা বলতে, এই অনলাইন বিজনেস শুরু করার আগেও আমার কোনো এক্সপেরিয়েন্স ছিল না। আমি টিচিং লাইনে কাজ করতেছি। অনলাইনে আমি কি করব? ফেসবুক বললেই তো আমি একটু আগে ভয় পেতাম। যেহেতু বলতো সবাই, আল্লাহ ফেসবুকে কি আছে? কি জানি এসে খেয়ে ফেলবে। সো আমার কিছু লিমিটেড ফ্রেন্ড সার্কেল ছিল, যেটা আমার কলিগরা ছিল। আমি ওদের মধ্যে সীমিত ছিলাম যে ওকে ইয়েস এন্ড নো, দ্যাটস অল। কি করছো, কি খাচ্ছ, দ্যাটস অল। এর বেশি কিন্তু না। আমি জানি যে আমার ওই এক্সপেরিয়েন্স নাই। আমি কিন্তু একটা ভয়ে থাকতাম। সবচেয়ে মজার কথা হলো, যখন আমি আমার এই বিজনেসে ঢুকলাম, আমি দেখলাম, কারণ আমি কেন করলাম, আমার এক্সপিরিয়েন্স নাই, হোয়াটএভার, কিন্তু আমি এমন একটা কিছু করতে চাচ্ছি যেটা আমার সাইড বাই সাইড আমার প্ল্যান বি হিসাবে আমাকে কাজ দিবে। তাইলে কি আমাকে রিস্ক উঠাইতে হবে কিনা? আমাকে তো রিস্কটা নিতে হবে না, যে আসলে বিজনেসটার ভিতরে কি আছে আমি একটু দেখি। সো যেহেতু আমি অ্যাজ এ টিচার, আমি বিজনেসটা আগে কোনো এক্সপিরিয়েন্স আমার এমন কোনো ছিল না। বাট আমি আমার টেকনিক্যাল নলেজ বা না কোনো এক্সট্রা স্কিল, তবুও কিন্তু আমি এটাতে মানে আমি রিস্কটা নেওয়াতে কি হয়েছে, আমি দেখলাম যে এখানে আসলে সিস্টেমেই সবকিছু করে যাচ্ছে। আর আমার তো কিছুই করা লাগতেছে না। সো আমি কেন আমার এই যে সিম্পল সামান্য কিছু আমার ভিতরে যে নলেজ গুলো আছে, আমি এই জিনিসগুলোর একটু ভেরিফাই করি, একটু যাচাই করি, একটু ব্রাশ আপ করি। দেন এটা করতে যেয়ে আমি দেখলাম যে ওয়াও, আমাদের এই মডেলটাতে সত্যি কথা বলতে 90% কাজ কিন্তু আমাদের অটোমেশন হয়ে যাচ্ছে। 20% কাজ কিন্তু আমাদের করতে হচ্ছে। সো এইখানে তো আমি ফুল টাইম কাজ করে আসার পরে বাচ্চাদের সাথে অনেক কিছু থাকে আমার, এবং আমার ঘরে এসেও কিন্তু অনেক কিছু ইমেইলিং করা লাগে, তাই না? একটা সিস্টেম অনুযায়ী আমার যায়। এরপরেও যদি এত ঝামেলা হইতো, তাহলে তো আমি এই বিজনেসে কখনোই করতে পারতাম না, কখনোই না। সো
আর এক্সপেরিয়েন্স জিনিসটা আসলে এমন একটা জিনিস যে আপনি যেখানে আপনি ভাত খাচ্ছেন, ভাতটা কি 5 আঙ্গুলে খাবেন। কিন্তু আপনাকে ওইখানে ব্রেনটা ইউজ করতে হচ্ছে যে আঙ্গুলটা কি বাঁকা করলে আপনার মুখে ভাতটা যাবে না সোজা করলে ভাতটা যাবে। তাইলে ওই ব্রেনটাকে আপনি আপনার মতো করে আগে মানে কিভাবে আপনি কি করবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। সো আমি বলব আপনার এখানে আসলে মাইন্ডসেটটা খুবই দরকার। এখানে আপনি 0 এক্সপেরিয়েন্স থেকেও কিন্তু অনেক কিছু করতে পারবেন। আর যেহেতু আমাদের বিজনেসে একটা সিস্টেম আছে, মডেল আছে, মডেলটা আপনারা দেখুন এবং প্রপারলি দেখুন কিভাবে কি করতেছে এবং আমাদের এখানে মেন্টরিং যে সাপোর্ট গুলো আছে এটাও কিন্তু আপনাকে কখনো আপনি একাকী ফিল করবেন না। কারণ আপনার কিছু প্রয়োজন আছে আপনি জাস্ট গ্রুপের মধ্যে আপনি আপনার প্রবলেমটা শেয়ার করবেন। আপনাকে কিন্তু ইমিডিয়েট যেহেতু আমাদের এটা গ্লোবাল বিজনেস যেকোনো এরিয়া থেকে যেকোনো কান্ট্রি থেকে কিন্তু আপনার প্রবলেমটা সলভ করে দিচ্ছে। সো এখানে আপনার কিন্তু এক্সপার্ট হইতে হবে এক্সপিরিয়েন্সের আমি মনে করি এটা এক্সপিরিয়েন্সের দোহাই দিয়ে আপনি যদি মনে করেন যে আমি এই বিজনেসটা করতে পারবো না তাহলে এটা আপনার প্রবলেম। আপনি আপনার মধ্যে যদি মনে করেন যে আপনি একটা কিছু করবেন আপনার লাইফ এবং আপনার ফ্যামিলিকে আপনি কিছু সাপোর্ট করবেন, হ্যাঁ আপনি who knows যে কখন আপনার ফিজিক্যাল জবের মধ্যে বা আপনি ফিউচারে যে কিছু একটা করতে পারবেন যে কন্টিনিউয়াস জবটা করতে পারবেন। যে কোনো সময় আপনি লে আউট করতে পারেন, এটা কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি যদি প্ল্যান বি হিসেবে যেমন আমি আমার অ্যাজ আ টিচার কিন্তু আমি অন্য কোনো চিন্তা করতে পারি না। বাট আমি কেন চিন্তা করেছি ফিজিক্যালি কাজ যতই আমি একটা হাই লেভেলের ভালো একটা জব করি না কেন কিন্তু আমার কোনো গ্যারান্টি নাই যে আমি 10 ইয়ার্স 5 ইয়ার্স 20 ইয়ার্স পরে আসলে ফিজিক্যালি কাজ করতে পারবো কিনা। উইদাউট এনি বিজনেস নলেজ ছাড়া এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু আমি এই রিস্কটা নিয়েছি। কারণ আমি নেওয়াতে আমি দেখলাম যে আসলে আমাদের বিজনেসের ভিতরে এখানে যে আমাদের মডেলটা সুন্দর স্টেপ বাই স্টেপ সাজানো আছে এটা দেখে আমি সেকেন্ড টাইম কিন্তু চিন্তা করি নাই। আমি রিস্কটা নিয়েছি। আমি বললাম নো আমার এটা করতে হবে। এটাই আমার বেটার একটা অপশন। আমি আর কোনো অপশন কিন্তু দেখতেছি না। কোনো বেটার বিজনেস আমি কিন্তু দেখি নাই আমাদের মতো। সো আমি এ পর্যন্ত মাশাআল্লাহ করে যাচ্ছি এবং আমি বলবো আপনারা এক্সপেরিয়েন্সে কোনো ঝামেলা বা মনে করবেন না যে আপনার কাছে কোনো নলেজ নাই। নলেজ আল্লাহ সবাইকে দিয়েছেন কিন্তু কম বেশি। সবার ক্ষেত্রে কিন্তু নলেজ আছে। দুনিয়াতে যারাই আসছেন না কেন ওনাদের মাঝখানে কিন্তু আল্লাহ প্রতিটি এক একটা খুবই গুণ দিয়েছেন। আমরা হয়তো বুঝতে পারি না আসলে আমাদের মধ্যে কি আছে। ওই জিনিসটাকে আপনি ইউজ করেন, আপনি ওটার থেকে বের হন। আপনি কিছু একটা রিস্ক উঠান, অ্যাকশন নেন। দেন আপনি দেখবেন দুনিয়াটা কোথায় আছে। এই তো আপু। আশা করি ছোট করে বুঝাতে পেরেছি। হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি ছোট করে না সুন্দর করেই বুঝিয়েছেন। আমার বিশ্বাস যে আমাদের আজকের এই লাইভটা যারা দেখছেন, যারা পজিটিভলি বিজনেসটা নিয়ে ভাবছেন কিংবা যারা নতুন বিজনেসে জয়েন করেছেন তাদের সবার জন্যই হেল্প হবে এবং এটা থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন। আমি আশা করছি আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে এরপরও আমাদেরকে ইনবক্স করবেন, ডেফিনেটলি আপনার আনসার আমরা দিয়ে দিব কিংবা আমরা নেক্সট লাইভে আপনার প্রশ্নটা নিয়ে আলোচনা করবো। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ। বাই, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।